নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে এই যে শীতের নতুন নতুন ছোট আলু বাজারে কিনতে পাওয়া যাচ্ছে, এই ছোট আলুর ঘন্ট বানিয়ে দেখাবো। আলুর দম তো অনেক খেয়েছেন, এইভাবে খেয়েছেন কি না আমাকে কমেন্টে জানাবেন। তো এর জন্য আমি ছোট আলুগুলিকে একটা প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেব। খুব বেশি সিটি মারার দরকার নেই। তো একটু অল্প নুন দিয়ে যদি সিটি মারা হয় তাহলে আলুর যে খোসাগুলি খুব সহজেই কিন্তু গা থেকে ছাড়ানো যায়। তো এই যেই দেখতে পাচ্ছেন দুটো সিটি দিয়ে তারপর প্রেশার কুকারে কিন্তু অনেকক্ষণের জন্য ভাপাতে দিয়ে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, তাহলে এই আলুর ঘন্টটা তৈরি করতে একটু অসুবিধা হবে। এবার আমি আলুর খোসাগুলি খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আলুর খোসাগুলি কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসছে, আর খুব বেশি কিন্তু আলু সিদ্ধও হয়ে যায়নি। এই ছোট আলুর ঘন্ট এইভাবে রান্না করলে এই দিয়ে আপনারা রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর লুচির সাথেও এই আলুর দম খুবই ভালো লাগে, বা আপনারা পোলার সাথেও খেতে পারেন। এই আলু ঘন্টটা তৈরি করতে একদমই টাইম লাগে না, খুব কম সময়ের মধ্যেই যেমন রান্না হয়ে যায় তেমনি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বিশেষ করে রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে তো খুবই ভালো লাগে, এছাড়া পোলাওর সাথেও ভীষণ ভালো হয় খেতে। আপনারা চাইলে নর্মাল গরম ভাতের সাথেও খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সব কিছুর সাথেই এই আলু ঘন্টটা ভীষণ ভালো হয় খেতে, ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন আলুর খোসাগুলি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর আলুর খোসাগুলি ছাড়ানোর আগে গরম অবস্থাতেই ছাড়াবেন না। আলুর খোসাগুলি একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে আলুটাকে একটুখানি যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছাড়ালে খুব ভালোভাবে ছেড়ে আসবে, এবং হাতে অনেকটা গরমও লাগবে না, আর খুব ভালোভাবে ছাড়ানো যাবে, খুব বেশি টাইম লাগবে না। তো এইভাবেই আমি আলুর সমস্ত খোসাগুলি ছাড়িয়ে নেব। এইবার এই আলুটাকে একটু কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে আলুর মধ্যে সমস্ত মশলা রান্নার সময় ঢুকে যায়। আলুগুলিকে এভাবে ফুটো ফুটো করে দেওয়ার পর তারপর আমি আলুগুলিকে একটু মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে দুভাগ করে নিচ্ছি, কারণ আলুগুলি খুব একদম কিন্তু ছোট না। একদম গুড়ি গুড়ি আলু হলে তাহলে দুভাগ করার দরকার নেই। তো আমি এখানে দুভাগ করে নিচ্ছি। আর আলুর মধ্যে অবশ্যই ছোলা ছাড়ানোর পরেও, মানে খোসা ছাড়ানোর পরেও দেখবেন যে নোংরা যেন না থাকে। নোংরা থাকলে আলুর যে ঘন্টর ঝোলটা খেতে কিন্তু বালি বালি লাগবে। এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দেবো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের গায়ে আলু একদম লেগে যাবে। এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা, আর দিয়ে দেবো তেজপাতা। এবার আলুগুলিকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে খুব সাবধানে একটু আস্তে আস্তে করে নেড়ে নেব, যেহেতু সেদ্ধ আলু খুব বেশি তাড়াহুড়ো করে যদি নেড়ে ভাজতে যাই তাহলে আলুটা ভেঙে যাবে, আলুর গাটা ভেঙে যাবে। তবে এই আলু ঘন্টটা আলু ঘন্ট রান্না করতে আলুটা প্রথমে সেদ্ধ করে নেওয়ার কারণই হলো আলুর গাটা যাতে এইভাবে একটু ভেঙে ভেঙে যায়, আর গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে আসে, তাহলেই এই ঘন্টটা খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে করে খুব ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে একটা বাটা মশলা দিয়ে দিচ্ছি। বাটা মশলার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এমনি হাতেও বেটে নিতে পারেন শিলনোড়াতে। এইবার এই মশলাটা দেওয়ার পর একটু সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ না হলে আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধ বের হবে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি, বাড়িতে তৈরি গরম মশলার গুঁড়ো। এবং আপনাদের কাছে যদি গরম মশলার গুঁড়ো না থাকে তাহলে
আপনারা মিট মশলা এবং শাহি গরম মশলা দুটো মিক্স করে ব্যবহার করতে পারেন। মশলাগুলি দেওয়ার পর খুব ভালো করে আবারও একটু কষিয়ে নেব। তো মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েই গেছে। মশলার মধ্যে যে সমস্ত জল সেটা একদম শুকনো শুকনো হয়ে এসছে। এই অবস্থাতে আমি স্বাদ মতন লবণ দিয়ে আর একটু সময় নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ যেহেতু এর মধ্যে এই আলুটাকে আমি অলরেডি সেদ্ধই করে নিয়েছি আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তো একটু ফুটে উঠলে এবং চার সাইড থেকে তেলের যে একটা লেয়ার সেটা সাইড হয়ে গেলে তখন বুঝতে হবে যে এই তরকারিটা রান্না প্রায় কমপ্লিট। এই অবস্থাতে আমি নিয়ে নিয়েছি, এখানে আমি বাটিতে ঢেলে নামিয়ে রেখেছি। এবার একটা ফোড়ন দেব কড়াইতে, ওই একই কড়াইতে আমি ফোড়ন দিয়ে নেব। এই ফোড়নটার জন্য কিন্তু লাস্টে এই আলুর যে ঘন্টটা খেতে ভালো লাগে। এমনি দেখতে সাদামাটা হলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত খেতে হয়। আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা কতটা ভালো হয়। এটা দেখতে এরকম সাদামাটা হলেও খুবই টেস্টফুল হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নামিয়ে রেখেছি আর কড়াইতে এবার একটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি, তো সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না, ভিডিওর ক্লিপটা নিতে ভুলে গেছি। তো এখানে আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, জিরা ফোড়ন গোটা জিরে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এই গোটা জিরে আর শুকনো লঙ্কাটার জন্যই কিন্তু এই পুরো তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে। গোটা জিরাটা একটু কড়াইতে ডলে দেবেন যাতে জিরাটা একটু ভেঙে ভেঙে যায় এবং জিরার সুন্দর একটা গন্ধ বের হয়। এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব আর লাস্টে কিন্তু গরম মশলা আর একটুখানি গরম মশলা দিয়ে এইভাবে নামানো অবস্থাতেই গরম মশলা দিয়ে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, তাহলেই ভালো লাগবে। তো গরম মশলাটা দিয়ে দিয়েছি। এইবার এটা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন। লুচির সাথেও দুর্দান্ত খেতে হয় আর ফ্রাইড রাইসের সাথেও খেতে ভীষণ ভালো হয়। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।